আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা টিপি লিঙ্ক ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবেন। বাংলাদেশে ওয়াইফাইয়ের অনেকগুলো ব্যান্ড রয়েছে, টিপি লিঙ্ক, শাওমি, টেন্ডা। মূলত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে টিপি লিঙ্ক ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করতে হয় তা দেখিয়ে দেব। আপনারা যদি টেন্ডা ওয়াইফাইয়ের টেন্ডা রাউটারের পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করতে হয় তা নিয়ে ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো মূলত টিপি লিঙ্ক ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য প্রথমেই আপনাদেরকে যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি চেঞ্জ করতে চাচ্ছেন সেই ওয়াইফাইটি কানেক্ট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার মোবাইল ফোনে ওয়াইফাইটি কানেক্ট করা রয়েছে। তো পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনারা ওয়াইফাইটি কানেক্ট করে নেওয়ার পরে আপনাদের মোবাইল ফোনে আপনারা দুইটি উপায়ে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। প্রথমত আপনারা আপনাদের মোবাইল ফোনের ব্রাউজারের মাধ্যমে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এবং দ্বিতীয়ত আপনারা তিথার অ্যাপ্লিকেশনের মাধ্যমে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। তো তিথার যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চেঞ্জ করতে হলে আপনাদেরকে তিথার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো মূলত তিথার অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, কীভাবে খুলতে হয় তা নিয়ে যদি ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন। তো টিপি লিঙ্ক ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনারা জাস্ট আপনাদের মোবাইল ফোনের ব্রাউজারে চলে যাবেন। আমি আমার মোবাইল ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার, জাস্ট এখানে আপনারা রাউটারের আইপি অ্যাড্রেসটি লিখে সার্চ করবেন। তো এখান থেকে জাস্ট আমি রাউটারের আইপি অ্যাড্রেসটি লিখে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা 192.168.0.1 এইটা টিপি লিঙ্ক রাউটারের আইপি অ্যাড্রেস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 192.168.0.1 এটা হলো টিপি লিঙ্ক রাউটারের আইপি অ্যাড্রেস। তো জাস্ট আপনারা আইপি অ্যাড্রেসটি লিখে সার্চ করবেন। দেন আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে। আপনাদের রাউটারটি যদি ওল্ড মডেলের হয় তাহলে এখানে আপনারা দুইটি অপশন পাবেন, ইউজার এবং পাসওয়ার্ড। তো এখানে দেখতে পাচ্ছেন আমার একটি অপশন শো করছে শুধুমাত্র পাসওয়ার্ড। আমার রাউটারটি নিউ মডেলের, তাই এখানে শুধুমাত্র একটি অপশন শো করছে। তো মূলত আপনাদের যদি ইউজার এবং পাসওয়ার্ড দুইটি অপশন শো করে তাহলে আপনাদের দুইটি অপশন পূরণ করতে হবে। আমার যেহেতু একটি অপশন শো করছে, জাস্ট আমি এখানে আমার রাউটারের পাসওয়ার্ডটি দিয়ে দেব। তো মূলত আপনারা ইউজার এবং পাসওয়ার্ড কোথায় পাবেন? আপনার রাউটারের গায়ে আপনি ইউজার এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন, অথবা আপনার যদি শুধুমাত্র পাসওয়ার্ড অপশনটি শো করে তাহলেও আপনারা আপনাদের রাউটারের গায়ে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। এখানে জাস্ট আপনারা আপনাদের রাউটারের পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন লগইনে ক্লিক করে দেবেন। দেন আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে। আপনারা জাস্ট এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন ওয়্যারলেস নামে আপনারা এখানে একটি অপশন পেয়ে যাবেন। ওয়্যারলেস অপশনে ক্লিক করে দিবেন। তো মূলত আমার এখানে দুইটি অপশন শো করছে, ওয়্যারলেস 2.4G এবং ওয়্যারলেস 5G। মানে আমার রাউটারে দুইটি নেটওয়ার্ক রয়েছে, তাই এখানে দুইটি নেটওয়ার্ক শো করছে। আপনাদের শুধুমাত্র ওয়্যারলেস নামে এই অপশনটি শো করতে পারে। এখানে জাস্ট ওয়্যারলেস নামে অপশনটি শো করতে পারে। এখানে আমি ওয়্যারলেস 5G এর পাসওয়ার্ড চেঞ্জ করব। তো জাস্ট আমি ওয়্যারলেস 5G তে ক্লিক করে দিচ্ছি। আপনাদের মোবাইল ফোনে যদি শুধুমাত্র ওয়্যারলেস অপশন শো করে তাহলে ওয়্যারলেসে ক্লিক করে দিবেন। তো ওয়্যারলেসে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বেসিক সেটিং, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়্যারলেস নেটওয়ার্ক নেম। এখানে আপনারা এখান থেকে আপনাদের নেটওয়ার্কের নেমটি, ওয়াইফাইয়ের নেমটি চেঞ্জ করতে পারবেন। এবং পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনারা জাস্ট এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন ওয়্যারলেস সিকিউরিটি, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। ওয়্যারলেস সিকিউরিটিতে ক্লিক করার পরে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন ওয়্যারলেস পাসওয়ার্ড। তো এখানে ওয়্যারলেস পাসওয়ার্ড আপনারা যেই পাসওয়ার্ডটি সেট করতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমার একটি পাসওয়ার্ড সেট করা রয়েছে, জাস্ট আমি এই পাসওয়ার্ডটি রিমুভ করে দেব। আপনারা ওল্ড পাসওয়ার্ডটি রিমুভ করে দিবেন। দেন আপনারা নিউ একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনারা সেভ নামে একটি অপশন রয়েছে, জাস্ট সেভে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে এবং আপনার ওয়াইফাইটি অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাবে। আপনারা আবারও আপনাদের ওয়াইফাইয়ের যেই আইকনটি রয়েছে সেই আইকনের উপরে ট্যাপ করে ধরবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাইটি আপনারা জাস্ট ফরগেট করে পুনরায় আবার কানেক্ট করবেন। তো এখান থেকে জাস্ট আমি ওয়াইফাইটি ফরগেট করে দিচ্ছি। দেন আমি পুনরায় আবার পাসওয়ার্ডটি দিয়ে কানেক্ট করব। তো আমি যেই পাসওয়ার্ডটি সেট করেছি সেই পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি। এখন আমি কানেক্টে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ওয়াইফাইটি কানেক্ট হয়ে গিয়েছে।
এখন আমি আপনাদেরকে আবারও ক্রোম ব্রাউজারে গিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি চেঞ্জ হয়েছে কিনা। তো জাস্ট আমি এখান থেকে আবারও সার্চ করব, দেন আমি লগ আউট করে দিচ্ছি এবং নতুনভাবে আবার আমার অ্যাডমিন পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করতেছি আমার ওয়াইফাইটি। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি যদি এখান থেকে ওয়্যারলেস 5Gতে ক্লিক করার পরে বা ওয়্যারলেসে ক্লিক করার পরে এখান থেকে যদি ওয়্যারলেস সিকিউরিটিতে ক্লিক করে দিই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গিয়েছে, নিউ পাসওয়ার্ডটি সেট হয়ে গিয়েছে। তো এই ছিল মূলত কিভাবে টিপি লিঙ্ক ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় তা নিয়ে আজকের কমপ্লিট একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন। ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই আপনার মতামতটি কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।